আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন এক ঘরোয়া ড্রিঙ্কস যা কবুতর নামার পর দিলে খুব দ্রুত ক্লান্তি দূর করে, শরীর ঠান্ডা রাখে আর পরের দিন উড়ার জন্য বা রেসের জন্য কবুতরকে ফিট করে তোলে। এই পানিতে থাকবে 4টি দারুণ উপাদান যা খুব সহজেই সংগ্রহ করা যায়। 1 নম্বর শসা, 2 নম্বর লেবু, 3 নম্বর হচ্ছে পিঙ্ক সল্ট এবং লবঙ্গ, মশলার যে লবঙ্গটা বা লং যেটাই বলি কেন সেটা। চলুন জেনে নেই প্রতিটি উপাদান কিভাবে কবুতরের শরীরে কাজ করে। শসা প্রচুর পরিমাণে পানি ও খনিজের একটি ভালো সোর্স। এটি কবুতরের শরীর ঠান্ডা রাখে, ডিহাইড্রেশন প্রতিরোধ করে এবং লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে। উড়ে নামার পর কবুতরের শরীরের অতিরিক্ত তাপ কমাতে শসা অসাধারণ কাজ করে। লেবুতে রয়েছে ভিটামিন সি ও প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যা কবুতরের ইমিউন সিস্টেমকে শক্ত করে এবং শরীরের অ্যাসিড ব্যালেন্স ঠিক রাখে। উড়ে আসার পর শরীরে জমে থাকা টক্সিন দূর করতেও লেবু খুব ভালো সহায়ক হিসাবে কাজ করে। লবঙ্গ হলো এক ধরনের প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল ও এনার্জি বুস্টার। এটি কবুতরের শ্বাসনালীকে পরিষ্কার রাখে, গলা ঠান্ডা রাখে এবং হজমে সাহায্য করে। সাথে 1 চিমটি পিঙ্ক সল্ট যোগ করে দিলে কবুতরের শরীরে ইলেকট্রোলাইট ব্যালেন্সটা ঠিক থাকে। পাশাপাশি লেবু, শসা এবং লবঙ্গ ব্যবহারের ফলে পানিতে যে স্বাদের একটা পরিবর্তন হয়, সেখানে সামান্য পরিমাণ পিঙ্ক সল্ট 1 লিটার পানির জন্য 1 চিমটি পিঙ্ক সল্টই যথেষ্ট দিয়ে দিলে স্বাদটা আরও গ্রহণযোগ্যতা পায় কবুতরের কাছে। এখন এটা কিভাবে তৈরি করবেন সেটা যদি বলি, রাতের বেলা বা আগের দিন, মানে আমরা সচরাচর সকালবেলা কবুতর উড়াই, সেক্ষেত্রে আগের দিন বিকেলে বা রাতের বেলা 1 লিটার পানির জন্য 3 টুকরা শসা, আমি যেভাবে কেটেছি এভাবে গোল করে কাটবেন, 3 টুকরা করে শসা দিবেন। সাথে 2 থেকে 3 টুকরো লেবু দিন। লেবুর যে স্লাইসটা থাকবে এভাবে গোল করে কাটবেন, অথবা আপনার সুবিধা মতো কাটতে পারেন। এভাবে কাটলে 2 থেকে 3 টুকরা যথেষ্ট। আর 1 লিটার পানির জন্য 3টা লবঙ্গ। সব কিছু মিশিয়ে রেখে ভিজিয়ে রাখবেন আগের দিন, এবং সকালে এভাবে ভালো করে একটু মিশ্রিত করে নেবেন। মিশ্রণ করার পরে সেখানে 1 চিমটি পরিমাণ পিঙ্ক সল্ট দিয়ে দিলেই যথেষ্ট। পিঙ্ক সল্টটা 1 লিটার পানির জন্য 1 চিমটি থেকে সর্বোচ্চ 2 চিমটি, এর বেশি ব্যবহার করবেন না, কারণ লবণ অতিরিক্ত ব্যবহার করলে সেক্ষেত্রে কবুতরের ধীরে ধীরে কিডনিতে এফেক্ট তৈরি হয়। অতএব 1 থেকে 2 চিমটির বেশি যাতে না হয়। আপনি এই ড্রিঙ্কসটি কবুতর নামার 15 থেকে 20 মিনিট পর দিতে পারেন। কবুতর যখন উড়ে নামবে তার 15 থেকে 20 মিনিট পরে দিবেন, কারণ সাথে সাথে দিলে কবুতর অনেক সময় মারাও যেতে পারে। বিভিন্ন ধরনের প্রবলেম হয়, শ্বাসনালীতে ঢুকে বা খুব দ্রুত খাওয়ার ফলে শরীরের ইমব্যালেন্সের কারণে অনেক সময় স্ট্রোক করে বা শ্বাসনালীতে আটকে যেতে পারে। তখন কবুতর মারা যাওয়ার একটা চান্স থাকে বা অসুস্থ হয়ে যাওয়ার একটা চান্স থাকে। অতএব কবুতর উড়ে নামার পর যখন একটু রেস্ট করবে 15 থেকে 20 মিনিট পর, তারপর পানিটা দিবেন। এটি কবুতরের শরীর ঠান্ডা রাখে, ক্লান্তি দূর করে আর দ্রুত রিকভারি নিশ্চিত করে। বিশেষ টিপস: প্রতিদিন নতুন করে তৈরি করুন। একটা পানি যখন তৈরি করবেন সেটা অবশ্যই যদি খাওয়ানো শেষ হয়ে যায় ফেলে দিবেন, ওটা রেখে দিবেন না পরের দিনের জন্য। পরের দিনের জন্য আবার পুনরায় নতুন করে তৈরি করবেন। গরমের দিনে বা রেস্ট শেষে এটি দিলে কবুতর অনেক বেশি ফ্রেশ অনুভব করে। যখন অতিরিক্ত গরম থাকে এটা খুবই ভালো কাজ করে। পাশাপাশি আমরা যখন কবুতর উড়ে নামার পরে দিলে কবুতর খুব সহজে নিজেকে রিকভার করে নিতে পারে। চাইলে সপ্তাহে এটি 2 দিন করে দিতে পারেন। যেহেতু আমরা সিজনের শুরুতে এখন কবুতর উড়ানো শুরু করব, আমি কিন্তু বেসিক্যালি আজকে থেকেই শুরু করেছি। আজকে প্রথম দিন দিয়েছি, আমি 3 দিন দেবো। এটা 3 দিন দেওয়ার পর অন্য আরেকটা টিপস শেয়ার করব, ওটা দিব। তারপর আরেকটা, এভাবে 3-4টা টিপস শেয়ার করে কবুতরকে ফুল ফর্মে যখন 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা উড়তিতে চলে আসবে, তারপর এটা বাই রোটেশন সপ্তাহে 1-2 দিন করে দিলেই হবে। একটা কন্টিনিউয়াস প্রসেস না যে প্রত্যেক দিন দিবেন, বিষয়টা এরকম না। প্রথমে 3 দিন দিলেন, এরপরে আরেকটা টিপস যেটা শেয়ার করবো ওটা দিবেন। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পরবর্তী সবগুলা টিপস যখন শেষ হয়ে যাবে তখন মাঝে মধ্যে এক এক সময় এক একটা দিবেন। আপনি যদি চান আপনার কবুতর সবসময় ফিট, ফ্রেশ ও অ্যাক্টিভ থাকুক, তাহলে এই ঘরোয়া শসা, লেবু আর লবঙ্গ ড্রিঙ্কস একবার অবশ্যই ট্রাই করে দেখুন। আর পরবর্তীতে আরও সুন্দর সুন্দর টিপস আসতেছে। সবাই চ্যানেলে চোখ রাখুন বা আমার আইডিটা ফলো দিয়ে রাখতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার কবুতর অনেক সুস্থ থাকুক, ভালো থাকুক। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।